বিজ্ঞ সিএমএম আদালতে রমনা থানা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এনায়েত করিম চৌধুরী তাকে আজকে এজাহারনামী আসামি তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এর আগে সে দুই দিনের পুলিশ রিমান্ডে ছিল। জিজ্ঞাসাবাদ করার পরে আজকে তদন্তকারী কর্মকর্তা তাকে আরও 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেন এবং তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। আজকের এই মামলায় আপনারা জানেন যে এই যে এনায়েত করিম চৌধুরী তাকে পুলিশ মিন্টো রোডের পাশে মন্ত্রীপাড়ার কাছাকাছি একটি জায়গায় তাকে প্যারাডো গাড়িতে ঘোরাফেরা করা অবস্থায় তাকে সন্দেহ করে সৈন্য দ্বারা আটক করা হয়। এরপরে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড দেওয়া হয় এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করার ফলে এবং তার কাছে 2টি আইফোন পাওয়া যায়। ওই 2টি আইফোনে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং এই তথ্যের উপরে ভিত্তি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্যতে যে জিনিসগুলি পাওয়া যায় সেটা হলো সে নিজেও বলে যে সে বাংলাদেশে একটা বিদেশি সংস্থার পক্ষে সে এখানে গোয়েন্দা সংস্থার পক্ষে সে এখানে কাজ করতে এসেছে এবং সে দেশের বাইরে ছিল, বাইরে থেকে সে এখানে এসেছে এবং সে একটি পাসপোর্ট নাম্বার বলেছে, কিন্তু সে কোনো পাসপোর্ট দাখিল করতে পারে নাই এবং সে বলছে এবং তার পাসপোর্ট একবার সে নাম্বার দিয়েছে কিন্তু পাসপোর্ট দাখিল করতে পারে নাই এবং সে একবার বলে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে। তো তার বক্তব্য মতে এবং তার আইফোনের তথ্য মতে দেখা যায় সে দেশে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষ হয়ে সে এখানে বিভিন্ন মানুষের সঙ্গে এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছে এবং বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে আর্থিকভাবে বিভিন্ন মানুষকে লোভ লালসা দেখিয়ে সরকারকে উৎখাত করে আরেকটি নতুন সরকার গঠন করার জন্য সে চেষ্টা করছে এবং তার দেওয়া তথ্য মতে আরেকজন আসামি গোলাম মোস্তফা তাকেও পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। গোলাম মোস্তফাকে সে স্বীকার করে যে গোলাম মোস্তফা তার এদেশের এজেন্ট এবং গোলাম মোস্তফার মাধ্যমে সে এখানে বিভিন্ন মানুষের সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সে যোগাযোগ করে এবং তাদেরকে সে আর্থিকভাবেও বিভিন্ন প্রলোভন দেখা এবং সাহায্য করে। গোলাম মোস্তফাকে সে 2 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি ভাড়া করে দেওয়া দিয়েছে তার পক্ষে কাজ করার জন্য। এই বক্তব্যগুলি সে পুলিশকে বলে। তো তদন্তকারী কর্মকর্তা তাই এই 2 জনের গোলাম মোস্তফার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এবং আমরা তদন্তকারী কর্মকর্তা বলেন এদের আরও তথ্য পাওয়া দরকার এবং এদের সঙ্গে কারা কারা জড়িত আছে, কারা কারা তারা আর্থিকভাবে সাহায্য করেছে এবং তাদের উৎস কোথায় এবং এই দেশে আর কারা কারা তাদের সঙ্গে আছে, সব কিছু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সরকারের স্থিতিশীলতা রক্ষার্থে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তো বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর উভয়ের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। মানে আমাদের যেই প্রেক্ষাপটে আমরা আছি, দেশে একটি যে অবস্থা আছে সেখানে একটা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য এবং বিভিন্ন শক্তি, বৈদেশিক শক্তি তাদের মতো কাজ করার জন্য বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে। সেই হিসাবে এটারই অংশ হিসাবে এইসব লোক বাংলাদেশে প্রবেশ করেছে। এই জন্য আমরা মনে করি যে এদেরকে গ্রেপ্তার করতে পারলে, আইনের আওতায় আনতে পারলে আমরা এই সরকারের আগামী দিনে যে কার্যক্রমগুলো আছে সেগুলি সুচারুভাবে পালিত হবে এবং দেশ একটি গণতান্ত্রিক পর্যায়ে একটি স্থিতিশীল সরকারের দিকে এগিয়ে যাবে। আমরা আমাদের তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু আমাদের কাছে আছে, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এগুলি এখন বলছি না, কারণ আমরা প্রাথমিক তদন্ত যেগুলি আমরা পাচ্ছি সেগুলি বলছি। পরবর্তীতে আপনারা বিশদ তদন্ত এগুলি আমাদের এইসব বক্তব্যগুলো কিন্তু তদন্তকারী কর্মকর্তার কোনো তদন্তের মধ্যে
কাগজপত্রে আদালতে এইসব বক্তব্য নাই, এগুলি বিভিন্নভাবে আসছে। কিন্তু আমরা তদন্তকারী কর্মকর্তা যে বক্তব্যগুলি আদালতে পেশ করবেন, যাহা রাখবেন তার কাছে তথ্যগুলো পাওয়া যাবে, সেটাই আসল তথ্য। অতএব এই যে যেহেতু এটা তদন্তাধীন মামলা, আসামি রিমান্ডে আছে এবং তদন্তের স্বার্থে আমরা সব বক্তব্য এখন তদন্তকারী কর্মকর্তা প্রকাশ করবে না। তদন্ত শেষে আপনারা সব কিছু জানতে পারবেন।